19 থেকে শিক্ষা, 24-এ সতর্ক। কলকাতা জিতে এবার কাউন্সিলরদের গুরুদায়িত্ব। দলীয় কাউন্সিলরদের টার্গেট বেঁধে দিয়েছে তৃণমূল। পয়লা জুন শেষ দফার লোকসভা ভোট, শেষ দফায় কলকাতায় ভোট। এই ভোটে দলীয় কাউন্সিলরদের গুরু দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে টার্গেট। জনসংযোগ সারা বছর ধরে এটার একটা ফল মানুষ ইলেকশনের সময় দেয়। যে জনপ্রতিনিধির ব্যবহার যত ভালো হবে, হৃদয় দিয়ে মানুষের কাজ যত করবে, তার ক্যান্ডিডেট যখন আসবে তার সাথে তার অ্যাডভান্টেজ হবে। যারা মানুষের সাথে থাকবে তারা তাদের এলাকায় ভোট হবে। বিশেষ করে কাউন্সিলর, তারা যদি মানুষের সাথে না থাকেন তাদের এলাকায় ভোট হবে না। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের পাশাপাশি যাদবপুর লোকসভারও বেশ কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। 19-এর লোকসভা ভোটের নিরিখে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দর, সেখানে 3টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। এছাড়া পিছিয়ে ছিল বালিগঞ্জের 3টি ওয়ার্ডে, রাসবিহারীতে 5টি, বেহালা পূর্বে 3টি, বেহালা পশ্চিমে 3টি, কসবার 3টি এবং ভবানীপুর 6টি ওয়ার্ডে। সব মিলিয়ে 19-এর ভোটের ফলের নিরিখে কলকাতার 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। 19-এর এই ফল থেকে শিক্ষা নিয়ে 24-এ এবার কোমর বেঁধে ঝাঁপাচ্ছে তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয়েছে গুরুদায়িত্ব। সম্প্রতি কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবারের ভোটে কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের লিড চাই। পারফরমেন্স খারাপ হলে সংশ্লিষ্ট কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে। সুতরাং কিছু জায়গা আছে যেখানে যদি না হেরে যায় তাহলে নিশ্চিতভাবে সেটা হতে হবে। এদের সবার পারফরমেন্স যাচাই হবে। কিন্তু দ্বিতীয়ত আরেকটা আছে যে আমাদের অনেকগুলো অন্য রাজ্যের থেকে মানুষ তারা এখানে এসে বসবাস করছেন। সেই রাজ্যের ওয়েব যা থাকবে সেই অনুযায়ী এখানে হবে। উত্তর কলকাতার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে বেশ কতগুলো সাংগঠনিক স্তরের নেতা তারা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পর্কে তাদের যে ক্ষোভ তারা সেটা গোপন রাখেননি এবং তাদেরই আচরণের কারণে তৃণমূল কংগ্রেসকেও বেশ কিছুটা সময়ের জন্য অস্বস্তিতে বা বিড়ম্বনার মুখে যে পড়তে হয়েছে তা কার্যত শাসক দলের নেতারা প্রকাশ্যে না বললেও মেনে নিচ্ছেন অবস্থার কথা। আবার দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 2019-এও লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল 59টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে এগিয়ে ছিল হচ্ছে বিজেপি এবং তার মধ্যে একাধিক মন্ত্রী এবং হেভিওয়েট নেতারা যেখানে বসবাস করেন সেই ওয়ার্ডগুলো সেখানে ছিল। 2024-এ যাতে 2019-এর সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই কারণেই যারা কলকাতা পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে কার্যত টার্গেট বেঁধে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই তাদের পারফরমেন্স যাচাই করার জন্য ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সোমবার হাওড়ায় ভোট আর ভোটের আগে আজ শেষ প্রচার। হাওড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী। সোমবার হাওড়ায় ভোট, ভোটের আগে শেষ মুহূর্তের প্রচার। হাওড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব দিয়ে দিয়েছে